আমেরিকার বিভিন্ন রাজ্যগুলি দাউ দাউ করে জ্বলছে। কেউ কেরোসিন দেয় নাই, কোনো তেল দেয় নাই। বাড়ি ঘর, দালান কোঠা, রাস্তাঘাট, পাহাড় পর্বত সব দাউ দাউ করে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে, যেটার প্রমাণ স্বরূপ আমি এখানে পেশাব করে দিলাম। আমি ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا बेपदर पर जंद पैदा वो कुनंद तिफल रादर महद गोया वो कुनंद. सलातुल्या रसूलल्लाह अलैकुम सलामुन्या. दिलम में सोजद अज़दाग जुदाई छे बुदे गर नाबुदे आशानाई. सलातुल्या रसूलल्लाह अलैकुम सलामुन्या.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله العظيم আজকের এই পবিত্র রজব মাসের তৃতীয় জুমা, আজকের এই জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ সময় জুমার নামাজকে সামনে রেখে অত্র বাঁশবাড়িস্থ বাইতুন নূর জামে মসজিদে আমাদেরকে সঠিক সময়ে উপস্থিত হওয়ার যে তৌফিক আনায়াত করেছেন, সুযোগ দান করেছেন, তার জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম পরিপূর্ণ সূরা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর যে সূরাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা যে অংশ, এই 30 পারা কোরআনুল কারীমের মূল যে সারমর্ম, এই সূরাতুল ফাতিহা। কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভূমিকা সূরাতুল ফাতিহা। প্রিয় ভাইরা, তেলাওয়াতকৃত এই অংশে আলোচ্য বিষয়ের একেবারে পরিষ্কার বক্তব্য রয়েছে, যার ফলে আমরা দেখি পৃথিবীর শুরু থেকে যত পয়গম্বর আল্লাহর জমিনে এসেছে সকলেই সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে চেয়েছেন, আর একমাত্র আল্লাহর জন্য ইবাদত করেছেন, আর কারোর জন্য না করেনি। কোনো পয়গম্বর আল্লাহ ছাড়া আর কারোর জন্য গোলামি করেনি, ইবাদত করেনি। যেমন হযরত আদম আলাইহিস সালাতু সালাম সর্বপ্রথম নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে মানব সৃষ্টির প্রথম শ্রেষ্ঠ মানব হযরত আদম আলাইহিস সালাতু সালাম। যখনই তিনি সাহায্যের প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাচ্ছি, আবেদন জানাচ্ছি, দরখাস্ত জানাচ্ছি, অন্য কারো কাছে না। কারণ যে ভুল আমার হয়ে গেল
এই ভুলের জন্য যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে আমার সব শেষ। সাহায্যটা হচ্ছে কি, তুমি আমাকে একটু ক্ষমা করে দেবে, এটাও এক প্রকারের সাহায্য। কারণ রব্বানা যালামনা আনফুসানা, আমরা অর্থাৎ আমি এবং আমার স্ত্রী অন্যায় করেছি, অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে। যে কাজটা আমাদের কাছে করাটা, আমাদের পক্ষ থেকে হওয়াটা সমীচীন নয়, কোনোভাবেই কাম্য নয়, সেই কাজ হয়ে গেছে, সে কাজ হয়ে গেছে শয়তানের ধোঁকা। ফলে যে অন্যায় হয়ে গেল, এই অন্যায়ের জন্য তোমার কাছে সাহায্য চাই, ক্ষমা চাই। আর যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, এই সহযোগিতাটা যদি না করো, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কোনো সন্দেহ নাই তোমার কাছে যে সকল সৃষ্টি যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে, কোনো সন্দেহ নাই আমরাও তাদের কাতারে পড়ে যাব। যদি তুমি একটু সহযোগিতা না করো, ক্ষমা করে না দাও, তাহলে কিন্তু নিশ্চিত লানাকুনান্না, অবশ্যই অবশ্যই হয়ে যাব, পরিগণিত হব মিনাল খাসিরিন, যারা ক্ষতিগ্রস্ত তাদের দলে, তাদের কাতারে। তো কারা ক্ষতিগ্রস্ত? যারা জাহান্নামে যাবে এরা হলো ক্ষতিগ্রস্ত। যারা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে তারা হলো সফল, কামিয়াব। যারা জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই এরা কি? ক্ষতিগ্রস্ত। সুতরাং আল্লাহ একটু সাহায্য করো, সহযোগিতা করো, ক্ষমা করে দাও, না হলে তোমার ক্ষতিগ্রস্ত বান্দা যারা তাদের কাতারে আমরাও পড়ে যাব একেবারে সন্দেহাতীতভাবে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালাম আল্লাহর গোলামি করেছেন, বন্দেগী করেছেন এবং আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন কঠিন সময়ে একেবারে নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে যাবে এই অবস্থা, আমার ভাইরা কত কঠিন সময়, দেখতেছে আগুনের বিশাল কুণ্ডলী দাউ দাউ করে জ্বলছে। লম্বা ঘটনা, সংক্ষেপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যখন নমরুদ সহ সকলকে আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর গোলামের দিকে আহ্বান জানালেন, তখন তারা নাখুশ হয়ে, পয়গাম্বরের উপরে অসন্তুষ্ট হয়ে এক পর্যায়ে ওই যে কাবা ঘরের মূর্তিগুলোকে ভাঙার অপরাধে অভিযুক্ত হয়ে যখন তাকে গ্রেফতার করা হলো,
এক পর্যায়ে যখন প্রশ্ন করা হলো, ইব্রাহিম, আমরা যখন সকলে মেলায় গেলাম, ওকাজ মেলা, এই সুযোগে তুমি আমাদের কাবাগরের মধ্যে ঢুকে এই ৩৬০টা যে মূর্তি, এই মূর্তিগুলিকে তুমি এক এক করে ভেঙে ফেললে, মিসমার করে দিলে। সুতরাং কোনো সন্দেহ নাই, আমাদের বিশ্বাস তুমিই করেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই কথার জবাবে বললেন, আমাকে কেন এই প্রশ্ন করছো? তোমাদের বড় মূর্তি যেটার কাদের উপরে এই যে একটা কোঠার জ্বলন্ত অবস্থা, আমার মনে হয় সে সকল মূর্তির উপরে অসন্তুষ্ট হয়ে এই কাজটি করেছে। সে, তোমরা তাকে জিজ্ঞেস করো, বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। তখন নমরুদ বলল, এই মূর্তি কি কথা বলতে পারে যে আমরা তাকে জিজ্ঞাসা করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কেন? যেই মূর্তি কথা বলতে পারে না, তার চোখের সামনে এতগুলো মূর্তিকে ভেঙে চুরমার করে দেবে, আর সে কিছুই করতে পারবে না। তাহলে তোমরা কেন সেই মূর্তির পূজা করো, ইবাদত করো, অর্চনা করো? সুতরাং তোমরা যেই ইবাদত বন্দেগী করছো, এই মূর্তিগুলোর এটা সঠিক নয়, বরং এই তামাম দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, আমরা সকলেই তারই ইবাদত বন্দেগী করব, কারণ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি, অন্য কেহ নন। আমার ভাইয়েরা, চূড়ান্ত ফাইসালা হয়ে গেল। ইব্রাহিমের জন্য রায় ঘোষণা করা হলো, তাকে এমনি মারা হবে না, এই অপরাধের কারণে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর মাঝখানে পুড়িয়ে মারা হবে, পুড়িয়ে মারা হবে। একদিন দুদিন নয়, একটানা 40 দিন এ আগুন প্রজ্বলিত হবে, আর ইব্রাহিম সেখানে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আর ভাইয়েরা, ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী এই ঘটনা। এমন সময়ে দেখা যায় একটা ব্যাঙ ওই আগুনের পাশে গিয়ে হাই হুতাশ করতে লাগলো, আল্লাহর একজন পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহর পয়গম্বর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে, ছাই ছাই হয়ে যাবে। এটা কেমন করে হয়? আমি একটা ক্ষুদ্র প্রাণী, ব্যাঙ হলেও আমার কলিজায় ভর ধরে না। ওই ব্যাঙ সিদ্ধান্ত নিলেন, আমি একটা ক্ষুদ্র প্রাণী হওয়ার পরেও এটা আমি মেনে নিতে পারি না, ফলে আমার কাছে তো এত বড় ধরনের কোনো অস্ত্র নাই, সরঞ্জাম নাই মোকাবেলা করতে পারি। আমি একটি কাজ করতে পারি, এই নমরুদের বিশাল অগ্নিকুণ্ডলী যেখানে আল্লাহর পয়গম্বরকে নিক্ষিপ্ত করা হবে, সেটা নিভিয়ে দেওয়ার জন্য আমি একটু ক্ষুদ্র প্রাণী হওয়ার পরই অল্প পেশাব আমি সেখানে করে দিতে পারি। পেশাব করে দিলেন। আমার ভাইয়েরা বলুন তো, একটা নয় দুটা নয়, লক্ষ লক্ষ ব্যাঙও যদি
এই বিশাল অগ্নিকুণ্ডলীর মধ্যে পেশাব করে দেয়, আগুন কি নিভে যাবে? যাবে না। জানে ব্যাঙ বলে আমি জানি, এরপরেও আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি জানাতে চাই পৃথিবীর মানুষকে, ও দুনিয়ার মানুষ, আমি ক্ষুদ্র প্রাণী ব্যাঙ হওয়ার পরেও আমি এটাকে মানতে পারি নাই, যেটার প্রমাণ স্বরূপ আমি এখানে পেশাব করে দিলাম নিবারণ জন্য। দুনিয়ার মানুষটি বর্তমানে এই সময়ে আমেরিকা হলো সারা দুনিয়ার পরাশক্তি। এই দুনিয়া যারা বর্তমানে চালায়, দুনিয়ার মাতব্বর যারা রয়েছেন, তাদের মধ্যে সেরা মাতব্বর হলেন আমেরিকা। দেখেন, আজকে থেকে প্রায় 10 থেকে 14-15 দিন সময় ধরে আমেরিকার বিভিন্ন রাজ্যগুলি দাউ দাউ করে জ্বলছে। কত গুরুত্বপূর্ণ জায়গা আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস দাউ দাউ করে জ্বলছে। মাটি জ্বলছে, বিল্ডিং জ্বলছে, গাছপালা জ্বলছে, রাস্তাঘাট জ্বলছে। কেউ কেরোসিন দেয় নাই, কোনো তেল দেয় নাই। বাড়ি ঘর, দালান কোঠা, রাস্তাঘাট, পাহাড় পর্বত সব দাউ দাউ করে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। হাজারো চেষ্টা করছেন পানি দিয়ে নিবানোর জন্য, হেলিকপ্টার দিয়ে, জাহাজ দিয়ে, বিভিন্ন মাধ্যমে কত পানি সেখানে ঢাললেন, কিন্তু বন্ধ করতে পারে না, আগুন বন্ধ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন মুসলমানদের চোখের পানির বদৌলতে, অসংখ্য প্রাণীর বদৌলতে, যে মুমিন মুসলমান অসহায় আজ ফিলিস্তিনে, অসহায় পৃথিবীর বিভিন্ন জায়গায়, যাদের উপর ইহুদিরা, অমুসলিমরা কতভাবে নির্যাতন করছে, আর এই নির্যাতন করার জন্য অর্থ এবং অস্ত্রের যোগানদাতা হলেন আমেরিকা। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বিনিময়ে ওই যে ফিলিস্তিনের বাড়িঘর, রাস্তাঘাট সব তামা করে দিয়েছেন, বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গোলার পরে গোলা নিক্ষেপ করে, অস্ত্র ব্যবহার করে সব মিসমার করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে ওই মুমিন মুসলমানদের চোখের পানির বদৌলতে, প্রাণীর বদৌলতে এই পৃথিবীর পরাশক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে একটা গজব, লানত। আমার ভাইয়েরা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হবে, এমন সময়ে হযরতে জিবরাইল আমিন ছুটে আসলেন। ইব্রাহিম রে, আল্লাহর পয়গম্বর, একটু অনুমতি চাই। অনুমতি দিলে পরে আমি জিবরাইল মুহূর্তের মধ্যে নমরুদের এই বিশাল অগ্নিকুণ্ডলীকে মাটির সাথে মিশিয়ে দেব। অনুমতি চায়। সাহায্য চাইলে পরে এখনই প্রস্তুত, সাহায্য করে দিতে পারি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দিলেন, জিবরাইল রে, তোমার কাছে কেন সাহায্য চাইব? তুমি সাহায্য করার কে?
যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন সেই মালিক তো বলে দিয়েছেন সাহায্য লাগলে পরে আমার কাছে চাও। ওই মালিক ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া চলবে না। যেই মালিক আমাকে বানিয়েছেন, জিব্রাইল রে তোমাকে বানিয়েছেন, এই আগুনের মালিক যিনি, এই জমিনের মালিক যিনি, এই বিশাল রাজ্যের মালিক যিনি, পৃথিবীর মালিক যিনি, সাহায্য চাইলে পরে আমি তার কাছে চাইব, আর কারো কাছে নয়। কারণ তিনি ইবাদত করার জন্য একমাত্র যাতে তার জন্য করি সেটাই তিনি বলেছেন। সাহায্যের প্রয়োজন হলে যাতে একমাত্র তার কাছে সাহায্য চাই সেটা তিনি বলেছেন। জিব্রাইল রে, জিব্রাইল ডিস্টার্ব করো না, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমার মালিক যদি ভালোবাসেন, ভালো মনে করেন, আমি নমরুদের এই বিশাল অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষিপ্ত হয়ে জলে পড়ে ছারখার হয়ে যায়, এটাই তো আমার জন্য ভালো। যদি আমার মালিক খুশি হয়ে যান, আর ব্যতিক্রম কোনো কিছু হলে পরে আমার মালিকই দেখবেন, কারো কাছে আমার সাহায্যে চাওয়ার দরকার নাই। আমার ভাইয়েরা, আগুনে পড়ন্ত একেবারে পড়বে অবস্থায় এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতির জবান দিয়ে ডাক দেন, ও আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম এই মুহূর্তে তোমার মাঝখানে এসে পড়বে। খবরদার আমার বন্ধুর ক্ষতি হয়, কষ্ট পায়, এই জাতীয় কোনো আচরণ তুমি করবে না, তোমার জন্য নিষিদ্ধ করা হলো। বরং আমার বন্ধু যাতে আরাম আয়েশে তোমার মাঝখানে অবস্থান করতে পারে, থাকতে পারে, সেই রকম সুশীতল আরামদায়ক তুমি হয়ে যাও। নাতিশীতোষ্ণ, গরমও যাতে না হয়, কষ্ট হবে, আবার ঠান্ডাও যাতে না হয়, তাও কষ্ট হবে। গরম ঠান্ডার মাঝামাঝি যেরকম সেরকম তুমি হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেহেশতি যত খাবার সব প্রস্তুত। বেহেশতি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর জন্য বিছানা এসে প্রস্তুত, খাবার দাবার প্রস্তুত, সব রেডি। আল্লাহর পয়গম্বর আগুনের মাঝখানে পড়ে গেলেন। দেখেন আল্লাহর সমস্ত নিয়ামত, জান্নাতি নিয়ামত সেখানে হাজির। জুরে জুরে বলি সুবহানাল্লাহ। আরাম আয়েশে খাচ্ছেন আর সময় যাচ্ছে। এমন সময় আকাশ বাতাস কান্না রুল পড়ে গেল। ওই যে বললাম ব্যাং সহ্য করতে না পারে পেশাব করে দিলেন। আল্লাহর পয়গম্বরের আগুনের মাত্রা কিছুটা হলেও যাতে হালকা হয়ে যায়, সহ্য করতে পারছে না। অপরদিকে ওই যে একটা 43 বলে, যার মাথা একটু লাল হয়ে যায়, ওই টিকটিকির মতো ছোট প্রাণীটা আগুনের পাশে গিয়ে সেও বসে নাই। জানতে পারলো এখানে একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মাঝখানে নিক্ষেপ করা হয়েছে নমরুদের পক্ষ থেকে।
ওই কেয়ারলেস নমরুদের পক্ষ নিলেন, তিনি ফু দেওয়া শুরু করলেন। অথচ এরকম হাজারো প্রাণী যদি একসাথে ফু দেয়, আগুনের পরিমাণ তেমন বেশি হবে না। কিন্তু সে জানান দিতে চায়, ও পৃথিবীর মানুষ, নমরুদ যে কাজটা করলো, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মাঝখানাতে ফেলে দিল, আমি এটাকে সমর্থন করে আমি খুশি হলাম। খুশি হয়ে আমি ফু দেওয়া শুরু করেছি। আর ওই যে ব্যাঙ, সে পৃথিবীর মানুষকে জানিয়ে দিল, আমি ক্ষুদ্র প্রাণী ব্যাঙ হওয়ার পরেও সহ্য করতে পারছি না, ফলে আমি পেশাব করে দিচ্ছি যাতে আগুনের পরিমাণ কমে। তার মানে আমি জানিয়ে দিলাম, আমি এই নমরুদের কাজের পক্ষে নই, এই কাজটাকে আমি সমর্থন করি না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আমার অবস্থান। আমার ভাইয়েরা, এই জায়গা থেকে বড় একটা শিক্ষা রয়েছে। কেমন ঈমান, কেমন ইবাদত, কেমন সাহায্য চাওয়া। দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনাকে আমাকে যদি মাঝখানে ফেলে দিবে, ধরে যদি নিশ্চিত হয়ে যায় ফেলে দিবে, বলেন তো? যদি নিশ্চিত হন আপনাকে আমাকে ধরে এই মুহূর্তে মেরে ফেলবে, কেটে ফেলবে, ঝুলাবে ফাঁসিতে, বলেন তো কয়জন স্থির থাকতে পারবেন? খুব কম সংখ্যক মানুষ স্থির থাকতে পারবে, অধিকাংশ পারবে না। কেমন ঈমানদার! এই কঠিন সময়েও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করলেন এবং আল্লাহর কাছেই তিনি সাহায্য চাইলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম কত কঠিন ভাবে ওই যে সাগরের মাঝখানে মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন। 3 দিন পর্যন্ত ওই মাছের পেটে অবস্থান করলেন। আমার ভাইয়েরা, মাছের পেটে ঢুকার পরে যখন দেখলেন কোনো দরজা নাই, জানালা নাই, কোনো কিছুই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিলেন, মালিক, আমি একজন তোমার গোলাম, আমি তোমার জন্য ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে নয়। দোয়া করতে লাগলেন, ফরিয়াদ করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে ডাক দিলে, মালিক তুমি ছাড়া আমার আর কেহ নাই, এই মাছের পেট থেকে বের করার মতো এই পৃথিবীর মধ্যে আর কেহ নাই, আমি তোমারই সাহায্য চাই, সহযোগিতা চাই, আমি একমাত্র তোমারই গোলামি করি, আর কারো নয়, তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই, ইলা নাই, মাবুদ নাই, তুমি। কোনো সন্দেহ নাই আমি একজন অপরাধী, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি একজন অপরাধী, কোনো সন্দেহ নাই। এরপরেও আমি তোমার গোলাম, আমার ইবাদত তোমার জন্য, সাহায্য তোমার কাছেই চাই, আর কারো কাছে। আমার ভাইয়েরা, 3 দিন অবস্থান করলে মাছের পেটে অক্ষত অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, মাছ খবরদার, এ আমার পয়গম্বর, ওকে হজম করা যাবে না। ব্যথা বেদনা শুরু করে দিলেন, মাছের পেটে ব্যথা বেদনা প্রচণ্ড যন্ত্রণা শুরু করে দিলেন। মাছ সহ্য করতে না পেরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে
বমি করে সাগর পাড়ে বমি করে দিলেন, ছেড়ে দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন মুসলমান ইমানদার বান্দা যারা আমার ইবাদত করে এবং আমার কাছে সাহায্য চায়, আমি রব্বুল আলামিন এইভাবে তাদেরকে বিভিন্ন পরিস্থিতির, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, সেখান থেকে এইভাবেই তাদেরকে মুক্তি দিয়ে থাকি। ওয়া কাযালিকা, এইভাবে নুনজি, নাজাত দিই, মুক্তি দিই মুমিন যারা আছে, মুমিন মুসলমান ইমানদার যারা, তাদেরকে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পয়গম্বরের ন্যায় আল্লাহর পয়গম্বরও ঠিক একইভাবে কঠিন সময়ের মুখোমুখি ছিলেন। এরপরেও এক মুহূর্তের জন্যই আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখেন নাই। সাহায্য সহযোগিতার বিষয়ে সবসময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মুহতাজ ছিলেন। একমাত্র আল্লাহর কাছেই তিনি সাহায্য সহযোগিতা চেয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাই পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা এর ছোট্ট যে একটা আয়াতে করিমা, যেখানে ইবাদত একমাত্র আল্লাহর জন্য আর সাহায্য সহযোগিতা একমাত্র আল্লাহর কাছে যে চাইতে হবে, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, একমাত্র আপনার জন্য, আর কার জন্য নয়। না'বুদু, আমরা ইবাদত করি। আমাদের ইবাদত, আমাদের গোলামি, আমাদের সিজদা পাওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, তুমি আর কেহ নও। আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমাদের সমস্ত চাওয়ার ভরসার স্থল হলো একমাত্র তুমি। আমাদের যা প্রয়োজন, যা চাইব, আল্লাহ একমাত্র তোমার কাছেই চাইব, আর অন্য কারো কাছে না। আমার প্রিয় ভাইয়েরা, অথচ আমরা যারা রয়েছি, আমরা কতই না এই আয়াতের, এই শিক্ষা, এ চাওয়ার আমরা বিপরীতে বিচরণ করি। আমরা আল্লাহর ইবাদত না করে আরো কতজনের প্রশংসা, গুণকীর্তন, গোলামি, আল্লাহর জমিনের অনেকে আছেন যারা করেন, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না। এটা আল্লাহর অপছন্দ। আল্লাহ চান বান্দা আমারই গোলামি করো, একমাত্র আমারই, আর কারো না। আর যেটা আল্লাহর কাছে চাওয়ার কথা, সেটা আল্লাহর কাছে না চেয়ে আমরা কতই না কতজনের কাছে আমরা হাত পাতি, যেটা কাম্য ছিল না, যেটা এই আয়াতের শিক্ষা ছিল না। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদের উপরে অসন্তুষ্ট। আমার ভাইয়েরা, এটা বাস্তব কথা। না হলে এই পৃথিবীর চিত্র তো এরকম হওয়ার কথা ছিল না। যদি আমরা সবাই আল্লাহর গোলামি করতাম, যদি আমরা সকলেই আল্লাহর কাছে সাহায্য চাইতাম, তাহলে তো এই পৃথিবীর মানুষের এই চোখের পানি কত আগেই বন্ধ হয়ে যেত। হচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার করে দিলেন, ইবাদত
একমাত্র আল্লাহর জন্য, সাহায্য চাইব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। যখনই কোনো মানুষ নিজেকে ইমানদারের কথা, ইমানদারের লিস্টে উঠায়, তখন তাদের এই বিষয়টুকু মেনে নিতেই হবে, আমল করতেই হবে। পাশাপাশি এই রজব মাসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, যার শক্তি সামর্থ্য যতটুকু আছে, সামর্থ্যের আলোকে যতটুকু সম্ভব হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের অসহায় দরিদ্র যারা আছেন তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা, মহতাজ মুখাপেক্ষী যারা আছেন তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত একটু বাড়িয়ে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 174 নং আয়াতুল ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে, খরচ করে, দান করে, আমওয়ালাহুম তাদের সম্পদ মাল, বিল্লাইলি রাতে, ওয়ান নাহারি দিনে, সিররান গোপনে, ওয়া আলানিয়াতান প্রকাশ্যে, রাতে দিনে, প্রকাশ্যে গোপনে। কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ মাল দিয়েছেন সেখান থেকে খরচ করে, ব্যয় করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। ফালাহুম আল্লাহ পাকের কাছে তাদের জন্য রয়েছে আজরুহুম ওই যেটা দান করেছে এটার বিনিময়, ইনদা রব্বিহিম মহান মালিকের কাছে, রবের কাছে তাদের, ওয়ালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না পরকালে, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো পেরেশানি টেনশনও থাকবে না। তার মানে পরকালে তারা শান্তিতে থাকবে, কোনো কষ্ট পাবে না, আর তারা জাহান্নামে যাবে না, জাহান্নামের কোনো টেনশন, কোনো চিন্তাও তাদের মধ্যে থাকবে না। তার মানে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াত যখন নাজিল হয়, হযরত জিবরাইল আমিন যখন এই আয়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন, সাহাবায়ে কেরাম অনেকেই ছিলেন, তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, আরে ও আমার সাহাবীরা, যারা এখানে উপস্থিত আছো তাদের মধ্যে এমন কে আছো যে রাতেও দান করেছে, আবার দিনেও দান করেছে, গোপনেও দান করেছে, আবার প্রকাশ্যেও দান করেছে? এরকম কোন ব্যক্তি, কোন সৌভাগ্যবান ব্যক্তি এখানে আছো? তার শানে তো আল্লাহ পাকের পক্ষ থেকে এই মুহূর্তে আমার কাছে ওহী নাজিল হয়ে গেছে। কেউ উঠে না, কেউ স্বীকার করে না, কিন্তু আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দেওয়া হয়েছে কে কাজ করেছে। আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আবু বকর, ইয়া আবা বকর, ও আবু বকর, জোরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতে তোমার শানে, কাছে আসো, ঘটনা কি খুলে বলো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার 40,000টা টাকা ছিল, দিরহাম। আমার 40,000 রূপার টাকা ছিল, দিরহাম। আমি ওই 40,000 টাকা থেকে 10,000 টাকা রাতে দান করে দিলাম। এরপরেও মন মানে না। আমি 10,000 টাকা দিয়ে রাতে দান করলাম, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। মনে হয় দিনে দান করলে কবুল হবে। দেরি না করে দিনের বেলায়ও ওখান থেকে আরো 10,000 টাকা দান করে দিলাম। এরপরেও মনে মানে না। গোপনে কেউ না জানে মতো করে ওখান থেকে আমি আরো 10,000 টাকা দান করে দিলাম। 30,000 টাকা চলে গেল। এর উপরেও মন মানে না, মনকে শান্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আর যে বাকি 10,000 টাকা ছিল, ওই 10,000 টাকাও আমি প্রকাশ্যে দান করে দিলাম। কারণ আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কোন সময়ের দানটা তিনি কবুল করবেন। দিনেরটা করবেন না রাতেরটা করবেন, গোপনেরটা করবেন না প্রকাশ্যটা করবেন। আমার 40,000 টাকা আমি এইভাবে দান করে আপনার দরবারে হাজির হলাম। আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর লে, আল্লাহর দরবারে তোমার সমস্ত দান কবুল হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত দিনের বেলায়, রাতের বেলায়, গোপনে প্রকাশ্যে সব দান কবুল হয়ে গেছে। ফলে তোমার জন্য আল্লাহর দরবার থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এটার বিনিময় আল্লাহ তোমার জন্য আল্লাহর কাছে রেখে দিয়েছে পুরস্কার, আজর। ওয়ালা খাউফুন আলাইহিম, আবু বকর তোমার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়ে তোমার কোনো চিন্তারও দরকার নাই। আল্লাহ বলে দিচ্ছে, আবু বকর এই পরকাল মানে কি? দুনিয়া থেকে ইন্তেকাল করার পর থেকে পরকাল শুরু, কবর থেকে শুরু। কবরে, হাসরে, পুলসিরাতে, জাহান্নাম থেকে প্রত্যেকটা স্তরে স্তরে তোমার কোনো ভয় নেই, আর তোমার কোনো চিন্তা হওয়ারও কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বদলতে তোমার সব কিছু সহজ করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর ভাইরা, আসুন আজকের এই পবিত্র সময়ে, রজব মাসের বরকতপূর্ণ মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরাও আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই আমলগুলো যাতে আমরা করতে পারি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সকলের জন্য আমলগুলি সহজ করে দাও। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।